আজকে মনটা কেমন একটু করছিল, ভালো লাগছে না, অনেকদিন বেরোই না তো। তা আজকে একটা জায়গায় এসেছি, দেখো আমি কোনোদিন জানতাম না। আমিও ফোনে ওই ইউটিউবেই সার্চ করে এসেছি। এই দেখো মানে এটা হচ্ছে একটা বৃন্দাবন টাইপের। ভেতরে ছবি তোলা নাকি অ্যালাউ নেই, যতটা পারবো দেখাবো। দেখো দেখো এইটা হচ্ছে গেট, মেন গেটটা কত সুন্দর। ভেতরে অনেক বড়, ওই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছ, ঢুকবো দাঁড়া ওই গেট দিয়ে যাই, ভেতরে দেখি কি আছে না আছে। বলছে নাকি কৃষ্ণের সব মানে বৃন্দাবনে যেমন আছে, শুধু ওই সোনার তাল গাছটা নেই, তাছাড়া সবই আছে। চলো দেখি। দেখ দেখ দেখ, জানতাম না যে এইরকম আছে। এটার নাম হচ্ছে কাঠিয়া বাবা আশ্রম, মানে মন্দিরটার নাম হচ্ছে কাঠিয়া বাবা আশ্রম। এই দেখো কৃষ্ণ যে লীলা করেছে সেইটা। সত্যি আমার বাড়ির সামনে যে এত সুন্দর একটা মন্দির আছে আমি জানতাম না। দেখো কি ভালো লাগছে। বৃন্দাবন বৃন্দাবন, দেখো মা যশোদা। লুকিয়ে লুকিয়ে গাছে বসে দেখছিল, বুঝেছিস, স্নান করছিল যখন মেয়েরা। শান্তি শান্তি। সত্যি বলছি আমি জানতাম না, জানো এখানে যে এত সুন্দর একটা মন্দির আছে। ওই যে মা যশোদা দড়ি দিয়ে বাঁধছে, মাখন চুরি করে খেয়েছে। মাখন চুরি করে খেয়েছে, মা যশোদা দড়ি নিয়ে আসছে। ওইগুলো দেখো, দারুণ দারুণ। এটা কৃষ্ণের রূপ, এই যে নরসিংহ। জয় বাবা নরসিংহ। গুলো দেখো, ওইটা একবার চলো, ওই লাস্টেরটা দেখো কি ভয় লাগছে আমার। বাবা কত বড় বড় রে, গঙ্গা থেকে দেখা যায়। যদি তোমরা দক্ষিণেশ্বরে আসো তো এই মন্দিরটা একবার ঘুরে যেও, সত্যি মানে বৃন্দাবন। তুমি কি গুনলে? কি আটটা? কি হাত? আটটা হাত গুনলো মানে।
গাছে ফল দেখ। সত্যিকার হাতটা দেখো না। কি বলে ব্যাপারটা? ও ওদিকে আরেক লোক আছে। এদিকে আসো। দেখো না জায়গাটার ভিউটা কত সুন্দর, মন্দিরটা। এই যে সামনে গঙ্গা, এই যে গঙ্গা একদম সামনে দিয়ে গেছে মা গঙ্গা। কৃষ্ণর লীলা শেষ নেই দেখো। এটা কি? এটা কে এটা বলো? এটা তো পুতনা বধ করেছিল না? হ্যাঁ এটা আমি দেখাচ্ছি। পুতনা রাক্ষসীকে। আমি দেখেছি এটা। ওই যে আমি ইয়েতে দেখেছি টিভিতে। বুঝতে পারছি না আমি কোথায় চলে এসেছি। মনে হচ্ছে সত্যি সত্যি আমি বৃন্দাবনে এসে গেছি। খুব ভালো লাগে জানো তো, মানে গোমাতা। ঝর্ণা মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না, বুঝেছো? তো যতটা পারবো যদি দেখাতে পারি তো দেখাতে পারবো, না হলে কিছু করার নেই বন্ধুরা। দেখো এখান দিয়ে যেতে পারে, তা ওইখানে লেখা আছে ফটো তোলা নিষেধ। তারা জুম করে দেখাই, এখানে লিখে দিয়েছে ফটো তোলা নিষেধ। এক কথায় বলবো অসাধারণ, এক কথায় বলবো। মানে আমরা শুধু যেতাম হচ্ছে দক্ষিণেশ্বরে, এলে দক্ষিণেশ্বর ঘুরতাম, আদ্যাপীঠ ঘুরতাম। এখন আমি বলবো তোমরা যদি কেউ দক্ষিণেশ্বরে আসো, মানে অন্তত একবার এই মানে বৃন্দাবনে ঘুরে যেও। এটার নাম আমি আবার বলে দিচ্ছি, কাটিয়া বাবা আশ্রম। তোমরা দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ আসার পথে, আদ্যাপীঠে এসে তোমরা যাকে বলবে বা দক্ষিণেশ্বরে যে টোটো অটোকে বলবে কাঠিয়া বাবার আশ্রম যাব, এক ইয়েতে দেখিয়ে দেবে। সত্যি বলবো বন্ধুরা, একদম টাইম নষ্ট না করে চলে এসো কাঠিয়া বাবা আশ্রম। দারুণ জায়গা, দারুণ। মন প্রাণ সব শান্ত হয়ে যাবে। না আমার বাড়ির একদম যদি সামনে হতো না, মানে একদম পাশে, মনে হতো প্রতিদিন সন্ধ্যাবেলা আমি চলে আসতাম। মানে মনের মধ্যে কোনো তাপ উত্তাপ, কোনো অহংকার, ক্রোধ কিচ্ছু থাকবে না, এইটুকুনি আমি বলতে পারি। দারুণ জায়গা, দারুণ। যদি পারো একবার চলে এসো। ওর ভেতরটা এই যে মহাদেব, হর হর মহাদেব। ভেতরেও আছে। তাহলে বন্ধুরা আজকে আমিও সুন্দর একটা মন্দির দর্শন করলাম, তোমাদেরও সাথে দর্শন করালাম। মানে আজকে একদমই প্ল্যান ছিল না কিছুই, বলে না ঠাকুর না টানলে কিছুই হয় না। একদম দক্ষিণেশ্বরে নাগাল থেকে বেরিয়ে এসেছি, তবু মায়ের রূপ দর্শন করতে পারিনি। হয়তো কৃষ্ণই চেয়েছিল আজকে কৃষ্ণের এখানে আসার জন্য। তা এটা খোলা থাকে হচ্ছে বিকেল 5টা থেকে 7:30 8টা অবধি খোলা থাকে। এখন অবধি কীর্তন চলছে, বন্ধ হবে। লাইটের দেখেছে একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, বন্ধ করার মুখে। সকালের টাইমটাতে ভোগ দেয় শুনেছি, ভোগের জন্য নাকি কুপন করেছে 50 টাকা করে। তোমরা যদি কেউ মনে করো দক্ষিণেশ্বরে ভোগ না খেয়ে তোমরা এখানে কাঠিয়া বাবার আশ্রমে ভোগ খাবে, তাই এসে তোমরা একটু যোগাযোগ করে নিও, এখানে ভোগের কুপন পেয়ে যাবে। তো যদি ভগবান চায় একদিন ঠিক আমিও ভোগ খেতে আসবো। এবার আমি বাড়ির পথে রওনা দেবো, বেরোবো। তার আগে এখানে কতগুলো মানে সাধুদের ছবি, মানে মূর্তির ইয়ে করা আছে, সেটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। এই দেখো,
আর ওই যে ঠিকঠাক দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে হচ্ছে নানা মহারাজরা রয়েছেন। শান্তদাস কাঠিয়া মহারাজ, তাই না?